যত দ্রুত আওয়ামী লীগ ফেরত আসবে ভেবেছিলাম, আওয়ামী লীগ তার চাইতে দ্রুত দেশের রাজনীতিতে ফেরত আসবে। সবাইকে শুভেচ্ছা। গত বছর 5ই আগস্টের পরে জুলাই গণঅভ্যুত্থানের যারা মিত্র শক্তি ছিল, সেই মিত্র শক্তির মধ্যে খুব দ্রুত বিভাজন দেখা দিয়েছে। সাধারণত এই ধরনের বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে মিত্র শক্তির মধ্যে বিভাজন দেখা দেয়, এটাই স্বাভাবিক। তবে এখানে আমরা যা ধারণা করেছিলাম সে ধারণা থেকেও দ্রুত বিভাজনটা সৃষ্টি হয়েছে এবং আমরা অনুমান করি সামনে সেটা আরো প্রকট আকার ধারণ করবে। তাছাড়া আওয়ামী লীগ যে 5ই আগস্ট সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, সম্ভবত 5 তারিখ বা তার একদিন পরে 6 তারিখ আমি আমার খুব ঘনিষ্ঠ একজনের কাছে মতামত ব্যক্ত করেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম রাজনীতি বিষয়ে। সেটা হচ্ছে যে আমি তাকে বলেছিলাম ফোন করে যে দুটো বিষয় আমি আপনাকে ভবিষ্যৎবাণী করলাম। একটা হচ্ছে যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের মধ্যে খুব দ্রুত বিভাজন হবে, তারা কয়েকটা গ্রুপে ভাগ হবে, এই একটা ভবিষ্যৎবাণী করেছিলাম। দ্বিতীয় ভবিষ্যৎবাণী তাদেরকে আমি করেছিলাম, অনেকেই হয়তো এই কথা শুনলে আমাকে মারতে আসবেন, যে আওয়ামী লীগ আবার এই দেশের রাজনীতিতে ফেরত আসবে। আওয়ামী লীগে শেখ হাসিনার রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা তার পরিবারের আর কোনো ভবিষ্যৎ আছে কিনা, কিংবা আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা রয়েছেন যাদের বয়স 70+ বা 60+, তাদের কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফেরত আসবে। কিন্তু আমাদের এখন সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যত দ্রুত আওয়ামী লীগ ফেরত আসবে ভেবেছিলাম, আওয়ামী লীগ তার চাইতে দ্রুত দেশের রাজনীতিতে ফেরত আসবে। তো 5ই আগস্ট বা 5ই আগস্টের পর দিন, সম্ভবত 6ই আগস্ট, আমি যে দুটো ভবিষ্যৎবাণী করেছিলাম তখন আমার সেই বন্ধু বা শুভাকাঙ্ক্ষী খুব অবাক হয়েছিলেন। কিন্তু আজকের বাস্তবতায় আমার ধারণা তিনি আর অবাক হবেন না। আওয়ামী লীগের নেতারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা বুঝতে পেরেই তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্যই তারা এই কাজগুলো করছেন। আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।